ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মানববন্ধন হয়েছে। শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল তার নিজ জেলা ঝালকাঠি। রোববার দুপুর 12:30টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে সর্বস্তরের জনগণ এ কর্মসূচি পালন করে। চট্টগ্রামেও বিক্ষোভ মানববন্ধন হয়েছে। দুপুরের পর থেকে নগরের নতুন ব্রিজ এলাকায় সড়কে ইনকিলাব মঞ্চের কয়েকশো নেতাকর্মী এবং মহানগরীর নতুন ব্রিজ এলাকায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করে। সিলেটের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার নেতাকর্মীরা। ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রাবির মেইন গেটের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে নগরের টাউন হল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। এদিকে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আবারও অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোহা পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে কিন্তু সকাল থেকে যদিও শাহবাগে মানুষজন জড়ো হতে থাকে, তবে দুপুর 2টা থেকে এবং 2টার পর থেকে কিন্তু ঢাকা সহ সারা দেশে কিন্তু আজকে ইনকিলাব মঞ্চ যে আন্দোলনের ডাক দিয়েছিলেন সেটি হচ্ছে আজকে কিন্তু সেটি বাস্তবায়ন তারা করছেন। এর আগেও কিন্তু তারা আন্দোলন করেছেন 2 দিন এবং আজকেও কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা যেটি বলছেন যে আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির আসলে হত্যার বিচারের তারা দাবি করছেন এবং এই দাবিতে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু সকাল থেকে মানুষজন জড়ো হয়েছিল এবং এরপরে দুপুরের পর থেকে কিন্তু এখন পর্যন্ত এখানে শত শত মানুষজন রয়েছে। কেউ কেউ তার পরিবার নিয়ে এসেছে, অনেক মায়েরা তাদের সন্তানদের নিয়ে এখানে এসেছেন এবং তারা প্রত্যেকেই একটাই দাবি করছেন, সেটি হচ্ছে হাদি হত্যার বিচার তারা চান এবং যত দ্রুত সম্ভব সে বিচার কার্যকর করে যেন আসলে মূল হত্যাকারী যারা তাদের যেন আসলে শাস্তি দেওয়া হয়, আইনের আওতায় আনা হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। এবং এখন কিন্তু যেহেতু কিছুক্ষণ আগে আসরের আজান দিয়েছে, এখন কিন্তু এখানে যারা আন্দোলন যারা করছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে থেকে তারা এখানে নামাজ আদায় করছে এবং নামাজ পড়া শেষ। এখন তারা আবারও আসলে তাদের যে কার্যক্রম সেটিতে তারা ফিরে যাবে এমনটাই তারা বলছেন। এবং এখন কিন্তু এখানে আসলে শত শত যারা এখানে রয়েছেন, মানুষজন যারা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এখানে এই একটি দাবি নিয়েই তারা আছেন এবং এই ঠান্ডার মধ্যে বা শীতের মধ্যেও কিন্তু তারা এখানে এখন পর্যন্ত এখানে রয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত আসলে এই ব্যাপারটি নিয়ে আসলে কোনো কিছু জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং দ্রুত যেন সেটি বাস্তবায়ন করা হয় এবং দ্রুত যেন হত্যাকারীদের আসলে আইনের আওতায় আনা হয় সেটি তারা বলছেন। এখানে শিশু থেকে শুরু করে বড় যারা তারাও কিন্তু এখানে আছেন এবং তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের এই তারা যেটি বলছেন সেটি মানা হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এমনটাই তারা বলছেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী ও সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ ও খালেদ আহমেদ। প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, দাবির বিষয়ে কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ তোহা। ওসমান হাদির যে হত্যাকারীরা তাদের বিচার এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি তারই অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং রাজশাহী মহানগরীর প্রবেশদ্বার যে তালাইমারি মোড় সেখানে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা এবং তারা যে দাবিটি জানাচ্ছেন যে এতদিন পরেও কেন শরীফ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী কি করছে, এগুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আমরা একটু কথা বলতে চাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। আপনাদের দাবি কি কি? আমাদের একটাই দাবি, হাদি ভাইয়ের খুনটা একটা পরিকল্পিত হত্যা ছিল। এটার সাথে অবশ্যই ইন্টারিমের ইন্ধন আছে, না হয় এত বড় একটা হচ্ছে যে এতদিন ধরে একটা প্ল্যান মার্ডার হতে পারে না। কিন্তু আপনারা দেখবেন যে যখন ইনকিলাব মঞ্চ রাস্তায় যতক্ষণ না পর্যন্ত জুলাই যোদ্ধারা ইনকিলাব মঞ্চ রাস্তায় না নেমেছে ততক্ষণ পর্যন্ত সরকার পায়তারা করতেছিল। আর জারি প্রহসন হিসেবে যখন দেখছে যে না এখন আর জুলাই যোদ্ধাদের আবার বোঝানো যাচ্ছে না, তারা ঘরে ফিরতেছে না, তখন দুজন খুনির সহকারীকে ধরার যে নাটক করতেছে সেটাও আমরা মেনে নিচ্ছি না। তাহলে আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে? আমাদের যতক্ষণ না পর্যন্ত দাউদ করিম সহ
হাদি ভাইয়ের খুনির সাথে বাংলাদেশি ইন্টারিম থেকে শুরু করে যারা যারা যুক্ত আছে রাজপথে তাদের হত্যার বিচার করতে হবে। যদি মনে করেন যে না ফাঁসির রায় দিয়ে রেখে দিলাম না, আমরা ফাঁসির কার্যকর না দেখা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আন্দোলনকারী যারা আছেন, যদি দেখাই একটু, এখানে শিশুরাও আজকে আন্দোলনের সঙ্গে একতা প্রকাশ করে তালাইমারির মোড়ে অবস্থান নিয়েছে। যেহেতু আজান হচ্ছে আসরের নামাজের জন্য একটি আন্দোলনের যে স্লোগান সেটি আপাতত তারা বন্ধ রেখেছেন। তবে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ইনকিলাব মঞ্চের যারা কর্মীরা আছেন তারা রাজশাহীর যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে তালাইমারি মোড় পর্যন্ত পুরো সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে এই সড়ক দিয়ে যে যানবাহন চলাচল সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত হাদির যে হত্যাকারীরা তারা গ্রেপ্তার না হচ্ছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অন্তর্বর্তী সরকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটি তারা বলছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে প্রায় 3 ঘন্টা ধরে তারা এই সড়ক অবরোধ করে রেখেছেন এবং এই কর্মসূচিটি কতক্ষণ চলবে সেটি হয়তো আরো পরে জানা যাবে। তো আপাতত যেটুকু হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তালাইমারি মোড় পর্যন্ত ইনকিলাব মঞ্চের যারা সদস্য তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে অবরোধ করে রেখেছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সিলেটে সেখানকার পরিস্থিতি জানতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অর্থাৎ শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবিতে সিলেটেও কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। বেলা 2টায় তারা সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এসে অবস্থান নেন এবং এখানে বসে বিক্ষোভ করেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যদিও আসরের নামাজের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে, এরপরে তারা তাদের ধারাবাহিক যে বিক্ষোভ সেটি তারা চালিয়ে যাবেন। আমরা এখানকার যারা নেতা কর্মী আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা এখানে অবস্থান নিয়েছেন এবং শেষ নির্দেশনা অনুযায়ী তারা এখান থেকে চলে যাবেন এবং পরবর্তী কর্মসূচি কি সেটিও তাদেরকে কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হবে। আমি যদি একটু কথা বলি, আমার সাথে রয়েছেন ইনকিলাব মঞ্চের একজন নেত্রী, আমাদেরকে জানাবেন আপনাদের দাবিগুলো নিয়ে, আপনারা কোন কোন দাবিতে মূলত দাবি? আমাদের মূলত একটাই, সেটা হচ্ছে আমাদের সহযোদ্ধা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠস্বর আমাদের শহীদ ও শরীফ ওসমান হাদি ভাইয়ের দ্রুততম বিচারের দাবি। উনি মানে মৃত্যুর আগে উনি বুঝেছিলেন যে ওনাকে খুন করা হবে, উনি দেশের জন্য শহীদ হয়ে যাবেন। ওনার শেষ এবং একমাত্র ইচ্ছা ছিল যেন উনি মরার পরে ওনার এই হত্যার বিচারটা করা হয়। আমরা আমাদের জীবন দিয়ে হলেও যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে আমরা ওনার শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব এবং এখনো করতেছি। ধন্যবাদ। শুনছিলেন তিনি যেমনটি বলছেন, আসলে তাদের দাবি বলছেন তারা একটাই, যে হাদির হত্যাকারী যারা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা এবং সে দাবিতেই মূলত তারা এখন এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়েছেন। এবং জানিয়ে রাখি আপনাকে, এখানে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের অবস্থানের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। এরপর এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসেছেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা এসেছেন এবং তারা এসে কিন্তু যানজট নিরসন করেছেন। বিকল্প রাস্তা দিয়ে সড়ক দিয়ে যানবাহন গুলো যাচ্ছে, কিন্তু ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা কিন্তু ঠিকই তারা তাদের অবস্থান চৌহাট্টা পয়েন্টে নিয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আজ সন্ধ্যা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। তো সিলেটে সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের বিক্ষোভ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।